হ্যালো গাইস, আমি অভিজিৎ আবার তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে যাচ্ছি সাইকেল সার্ভিসের কথা বলছি তোমাদের সামনে। যেতে যেতে দেখতেই পাচ্ছ আমি এখন সাইকেল নিয়ে বাড়ি যাচ্ছি। এদিকে কাজে প্রচুর চাপ ছিল, কারণ তাই আমি পার্সেল ডেলিভারি করি। এমনি সময় তাড়াতাড়ি ছুটি হয়ে যায় আমার, কিন্তু আজকাল লেট হয়ে গেলো প্রচণ্ড। 5টা বাজে যেতে হবে, আজ অনেক মাল ছিল, দম ভরে গেছে আমার আজকে। আর সাথে এত কাজের চাপ, ঠিক করে খাওয়া দাওয়া হইতেছে না। না এখনও মাল নেই, সবে শেষ হয়ে গেছে, পার্সেল শেষ। আমি বাড়ির দিকে যাচ্ছি, বুঝতেই পারছি আমি সাইকেল সাথে কথা বলছি। সাথে এত চাপ, দাড়ি ফাড়িও কিছু করে রাখতে পারতেছি, চলে সময় তো পাচ্ছি আর ছুটি তো পাচ্ছি না। চুল দাড়িগুলো কী অবস্থা, কি বড় বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছ। কী করবো, ঠিক আছে, টাইম পাচ্ছি না। এই যে এখন কাজ শেষ করে বাড়ি যাচ্ছি, বাড়ি যেতে তো সেই 6টা বাজবে, গিয়ে আবার গোসল করতে হবে। গোসল করবো, গোসল করে কিছু খেতে হবে, সারাদিন কিছু খাওয়া হবে, ভাত খাবো, ভাত খাই গিয়ে আবার দোকান যাওয়া, তো আমার চায়ের দোকান আছে, গিয়ে আবার দোকান যাবো। দোকান দিয়েছি রাত্রি 10 টাকা অবধি চলে। গিয়ে আবার লোকের এলবিতে নাইতে সময় দিতে হবে, করতে হবে, আবার সকালবেলা উঠবো, আবার সে দিয়েছি। আর টাইমটা কোথায় না, কী অবস্থা, পাগলের মতো হয়ে গেছে, দেখতে কী অবস্থা, চুল ধরে বেশি বড় বড় হয়েছে। ঠিক আছে, শরীরের যত্ন নেওয়া হচ্ছে না। উফ, আজকে এত চাপ ছিল কাজে, মাগো মা, প্রচণ্ড কাজে চাপ ছিল, পারতাছি না। আর এই জনকে রোজ রোজ একই ব্লগ দিয়েছি, কী করবো এখন। আগে যেমন কী ছিল বলো তো, আগে ক্যাম্প ফ্যাম্প হতো, আগে ক্যাম্প ফ্যাম্পে যেতাম, তো বিভিন্ন ক্যাম্পের ভিডিও দিতে পারতাম। মনে যায় কৃষ্ণনগর, রানাঘাট, নবদ্বীপ সব যেতাম, ওই সব জায়গায় ভিডিও দেওয়া যেতে পারতো। কিন্তু এখন তো কদিন থেকে আমাদের পার্সোনাল কাজ, এখন ওই ক্যাম্পে যেতেও পারছি না তো। আর এই কাজে এত চাপ, ব্লগও ঠিক করে দিতে পারছি না, আমি তো কী করবো। এদিকে টাইমও বলা যাচ্ছে, কারণ আবার সবাইকে বলা আছে যে আমার রোজ 7টা থেকে ব্লগ আসে, এবার সেই টাইমটা তো আমাকে ধরে রাখতো না। এবার যেহেতু সবাই কি জানে আমার রবিবার করে 7:30 প্রিমিয়ার, সন্ধ্যে 7টা থেকে প্রতিদিন ভিডিও আসবে। এবার কন্টেন্ট না থাকলে কী করে দেবো না। এবার সারাদিন দোকানদারি, সারাদিন পার্সেলের চাপ, কাজের চাপে ভিডিও করতেও পারছি না ঠিক করে। তাহলে কী করবো, এই যাতে তোমার সঙ্গে কথা বলি, এটা ঠিক দেখে জাস্ট দিয়ে দিই কোনো রকম করে। জানি না ভালো লাগে না, তবুও তোমার চেষ্টা করে দেখো। ভিডিও করতে করতে সময় দেবে না। হ্যাঁ, মেয়েদের পক্ষে কী বলো তো, সারাদিন ঘর বসে থাকে, সারাদিন লাইভে ঘুরতেই পারে। আমাদের তো ওইটা না, আমাদের কাজকর্ম দিকে সব করতে হবে না। ওই প্রচণ্ড চাপ গেছে, প্রচণ্ড কাজে। এখন বাড়ি যেতে অনেকটা রাস্তা এখনও, এই সবে বিপদ ক্রস করছি। এখনও অনেকটা, আধা ঘন্টা লাগে বাড়ি যেতে। সাইকেল চালিয়ে যাচ্ছি বাড়ি থেকে, বুঝতেই পারছি আমি সাইকেল চালাতে সাথে কথা বলছি, হাত ব্যথা যাচ্ছে। এদিকে এক হাতে ফোন ধরে আছি, এক হাতে আবার ওর সাথে কথা বলতে বলতে যাচ্ছি। আজকে আবার বৃহস্পতিবার হয়ে গেছে, আবার বুধবার তো বৃহস্পতি হয়ে গেল দিয়ে আবার কোনো নাইট আছে, আবার ওকে আবার নাইটে আজ যেতে হবে। আবার শীতের জায়গা কিছু ভালো লাগতেছে না, চুলমুল অবস্থায় কী হতো, পাগল হয়ে গেছি। না, মাই বিকালবেলা, সকালবেলা মা খোলে, বিকালবেলা আমি খুলি। এবার আমার কখন দোকান 4টা থেকে খোলা হয়, এবার কখন আজকে তো লেট হয়ে গেছে, 5টা বেজে গেছে। হ্যাঁ, এখন গিয়ে আবার খুলতে হবে, কারণ মা বাড়িতে নেই, কারণ আবার কুম্ভ সাথে মেলায় গেছে, ওরা এখন ফিরে নেই। এবার ফোন করলো আমাকে জাস্ট, ঠিক আছে। এখন গিয়ে মানে আজকে খাওয়া দাওয়া হবে না, গিয়ে এখন স্নান করি, আগে দোকান খুলতে হবে আগে, কারণ অলরেডি লেট হয়ে গেছে না। এখন অনেকটা রাস্তা, কল্যাণী আশপাশে তো গেছে, কত সুন্দর হতো রাস্তা, এরকম কম ওখানে একবার যে আসে না, সবাই আসতে ইচ্ছে করে। স্নান না করে কীরকম লাগছে, কাজের থেকে ফিরছি, বুঝতেই তো পারছো। এদিকে সোনালি, এদিকে মাথা খারাপ করে, আরে ভিডিও দেখো, আরে কালকে আমি সাইডটা ভিডিও দেখছি, সোনালির সাইডটা ভিডিও দেখছি,
এবার হ্যাঁ মানে কয় কি তুমি মা আগে যে প্রিমিয়ারটা দেখো নাই ওটা তো আরে দেখেছি ওটা ছিল 18 মিনিট দেখুন আস্তে আস্তে তোমরা বাকি লোকের কী করে দেখুন না তাদের কাছে খেপা তোকে 18 মিনিট তোর কাছে বাইকটা বাইকটা ছোটো ছোটো দিয়ে দেখো আমার এখন রোজই বলিও না বড়ো বড়ো ভিডিও দেয় ও মা গো মা এক একজন ভিডিও দেয় কি বড়ো বড়ো 25 মিনিট 26 মিনিট ও দুইটা দেখ দেখতেই সব মাথা শর্ট হয়ে যায় ঠিক আছে তাহলে 25 মিনিটের ভিডিও 2 মিনিট দেখি ফাঁকি রাখি কখন দেখুন না তো মিনিট করে সবার করে দেখতে হয় আস্তে আস্তে করে হাত ও বাবা হাত ব্যথা কত করে হাত ধরলে কত বুঝতে পারছি না আর একটুখানি হায় বসি বাড়ি কাছাকাছি কিন্তু যেদিকে এক হাতে ফোন ধরে আসি এক হাতে তো কথা কইতে কইতে যাইতেছি ও সাধু সাধু হয়ে গেছি দাড়ি ভাজি কাটতে পারছি না কদিন থেকে না দেখে আমার প্রিয়াঙ্কা আবার খুব ভালো আছে প্রিয়াঙ্কা হ্যাঁ ওই বাংলাদেশে বাড়ি আর প্রিয়াঙ্কা সরকার তখন তো আমার কিন্তু ভালো ভিডিও দেখে দুটোরে আমি এখন ঠিক করে দেখতে পাই না কিন্তু যখন দেখি দুটো দাঁড়িয়ে দেখা দিও হ্যাঁ খুব ভালো মেয়ে ওর দেখো রোজ 5টা থেকে প্রিমিয়ার দেয় আর প্রিমিয়ার আমি ঠিক করে যাইতেও পারি না তবু কিন্তু আমার যখন নথি পায় ভিডিও করে দেখতে দেয় খুব ভালো মেয়ে হ্যাঁ ওরাও সরকার আমরা সরকার ভাই বোনও ভালো মিল আছে তবু আমি চেষ্টা করি না ওটা দেখারটা কী করবো হ্যাঁ এটা অবশ্যই প্রিয়াঙ্কা মেয়েটা খুব ভালো আমি যাওয়ার সময় চেষ্টা করি ও দেখে দেওয়ার চেষ্টা করি ভালো লাগতেছে না হাত বেঁধে গেছে দাঁড়াও সাইকেলে থামায় নি একটুখানি চলো ঠিক আছে আর গল্প করবো না বাড়ির সামনে সামনে চলে এসেছি এখন স্নান করতে যাবো আবার পরে কথা হচ্ছে অনেক জমিয়ে গল্প হবে ঠিক আছে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা বাই বাই লাভ ইউ মাই ফ্রেন্ডস সেটা হচ্ছে সবাই কষ্ট করে ভিডিওগুলো দেখো হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই লাভ ইউ আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে আজকের মতো এখানেই টাটা চলো ভালো থেকো হ্যাঁ আজকে রাখি